হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ম্যাথের কিছু ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো পরীক্ষার ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে এবং এরকম প্রবলেম তোমরা প্রায়ই এক্সামে দেখতে পাবে। তাহলে আসো আমরা দেখে নেবো প্রবলেমগুলো কি আছে এবং কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে আসো আমরা দেখে নিই। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে, ফাইন্ড দ্য সাম অফ অল পজিটিভ মাল্টিপল অফ 3 লেস দেন 50। তার মানে 3 এর গুণিতকগুলোর যোগফল অবশ্যই 50 এর থেকে ছোট, যেগুলো ধনাত্মক তাদের যোগফল তোমাকে বের করতে বলেছে। তাহলে কিভাবে করবে, তুমি আগে লেখো 3 এর ধনাত্মক গুণিতকগুলো কি কি হবে, 3, 6, 9, 12, 15 এরকম ভাবে চলবে। তাহলে 50 এর ঠিক আগের গুণিতকটা কত হবে, 16 3 48। তাহলে এখানে 48 হবে, মাঝখানে তোমার অনেকগুলো সংখ্যা আছে। এবার এই যতগুলো সংখ্যা লিখলে প্রত্যেকটা সংখ্যার মধ্যে দেখো তোমার 3 কিন্তু আছে, তাহলে 3টা তুমি কমন নিয়ে নাও। কমন নিয়ে নিলে কি থাকে, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 প্লাস ডট 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 করে কত আসবে, এখানে 16 পর্যন্ত যাবে। 3টা তুমি রেখে দিলে। এবার এখানে কি দেখো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, পরপর স্বাভাবিক সংখ্যাগুলোই আছে 1 2 3 4 এরকম ভাবে কত পর্যন্ত গেছে, 16। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয় n * n + 1/2, আর তোমার এখানে কত দূর গেছে, 16 পর্যন্ত গেছে। তাহলে n এর জায়গায় শুধু 16 বসিয়ে দাও আর ক্যালকুলেশন করলেই তোমার অ্যানসার চলে আসবে। তাহলে গুণ চিহ্ন দিয়ে দিলাম, n এর জায়গায় আমি কত বসাবো, 16 16 বসাও, 16 * 16 + 1/2। এবার ক্যালকুলেশন করো, আমি এখানেই কাটাকুটি করে দিলাম, 2 আসছে 16। তাহলে কি কি হলো, 3 × 8 × 17, 17 3 51, 51 কে 8 দিয়ে গুণ করো, 8 1 8, 8 5 40, 408 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটা ক্যালকুলেশন করতে হবে তোমাদেরকে। তাহলে কিভাবে করবে, 0.2 বার দেওয়া আছে, এখানে কিন্তু 0.2 তার মাথায় আবৃত দশমিকও দেওয়া থাকতে পারে। মানে এটাও তোমাদেরকে মনে রাখতে হবে, এটা মানে যা আর এটা মানে তা একই জিনিস। যদি এটা থাকে তাহলে তুমি কিভাবে লিখতে পারো, এটাকে ভগ্নাংশ আকারে এইভাবে লেখা যায়। উপরে পুরো সংখ্যাটা তুমি লিখে দেবে দশমিক ছাড়া। পুরো সংখ্যাটা কত, 2। শূন্যর এখানে কোনো দরকার নেই, 2 এর আগে শূন্য বসা মানেও 2ই থাকে সংখ্যাটা। এরপরে ভগ্নাংশের হরে কি হবে, হরে হবে যতগুলো সংখ্যার মাথায় আবৃত থাকবে বা বার থাকবে তার জন্য ততগুলো 9 বসবে। এখানে দেখো একটা সংখ্যার মাথায় বার আছে, তাই একটা 9 বসবে। এটা ক্লিয়ার সবার কাছে। তাহলে পরেরটাই আসো, প্লাস এখানে 0.5 বার। তাহলে এটা কিভাবে লিখবে, উপরে লবে কি হবে, 5 হয়ে গেল, কারণ আমি বলেছি পুরো সংখ্যাটাকে লিখবো, দশমিক বাদ দিয়ে 5 লিখলাম। বা হরে কি হবে, কটা সংখ্যার মাথায় বার আছে, একটা সংখ্যার মাথায়, তাই একটা সংখ্যার জন্য একটা 9 তোমার নেমে গেল। তারপরেরটা কি হবে, 0.7 বার, পুরো সংখ্যাটা আছে 7, একটা সংখ্যার মাথায় বার আছে, দশমিকের পরে একটা সংখ্যার মাথায় বার আছে, তাই একটা 9 নেমে গেল। এটার ক্ষেত্র একই রকম হয়ে যাবে, 8 এর 9। এবার তুমি সবগুলোকে যোগ করো, দেখো একই হর আছে। একই হর থাকলে কি হয়, শুধু লবগুলোকে যোগ করে দিলেই তোমার যোগফলটা পেয়ে যাবে, আর হরে যা আছে তাই বসে যাবে। তাহলে যোগ করো, 5 আর 2 7, 7 7 14, 14 আর 8 যোগ করলে হয়ে যাবে তোমার 22। তাহলে উপরে থাকবে তোমার 22, নিচে থাকবে 9। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো, কত হয়, 9 দুগুণে 18। এবার 18, তার উপরে থাকবে 4, নিচে থাকবে 9। এবার 2, এখানে কি লিখতে পারো তুমি, এখানে অবশ্যই দশমিক আসবে, আর 4/9 আমি 0.2 বার থেকে 2/9 লিখেছি, তাহলে 4/9 থেকে নিশ্চয়ই আমার 4 এর বার লেখা যাবে। তাহলে এখানে লিখে দাও 4 বার, কারণ এটা থেকে আমি যদি এটা লিখতে পারি অবশ্যই এটা থেকেও এটা লেখা যায়, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে কত নম্বর অপশন হবে তোমার অ্যান্সার, 2.4 বার। দেখো অপশন বি তে আছে। এইভাবেই কিন্তু তোমরা ক্যালকুলেশন করবে, তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখতে হবে। আজকে যে কটা প্রবলেম করাবো, প্রতিটা প্রবলেমের বেসিক কনসেপ্ট থেকে কিভাবে তোমাদের সলভ করলে খুব তাড়াতাড়ি অ্যান্সার আসবে এবং শিখতে পারবে, প্রতিটা প্রবলেমের ক্ষেত্রে আমি সেই নলেজটা তোমাদেরকে দিয়ে যাব। তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে।
আর পরীক্ষার সময় যারা ম্যাথ ঠিকঠাক করতে পারে না, যারা ম্যাথে ভয় পায়, তারা কিন্তু কাট অফ মার্কস পর্যন্ত পৌঁছাতে পারে না। রিজনিং এখন সবাই করে দেয়, রিজনিং সবাই করে, সবাই, কিন্তু ম্যাথটাই প্রবলেম হয়। তাই ম্যাথটা কিন্তু তোমাদের স্ট্রং করতে হবে, না হলে কিন্তু কাট অফ মার্কসে তোমরা পৌঁছাতে পারবে না। তাই বলছি তোমরা ক্লাসটা অবশ্যই ভালো করে করো। ম্যাথের কোথায় কি প্রবলেম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ দরকার হলে আলাদা করে ক্লাস নিয়ে আসবো। তাহলে আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। 200 গ্রাম ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 4 কেজি। তাহলে যখনই এই রকম টাইপের প্রবলেম তোমরা দেখতে পাবে, তোমাদের কিন্তু প্রথম কাজ হবে যে দুটো সংখ্যা দেওয়া আছে তাদের এককগুলোকে লক্ষ্য করা। এখানে গ্রাম দেওয়া আছে, এখানে কিলোগ্রাম দেওয়া আছে। তাহলে প্রথম কাজ কি হবে, দুটো ইউনিটকে সেম ইউনিটে প্রকাশ করা। হয় দুটো একককেই আমি কিলোগ্রামে নিয়ে যাব, অথবা দুটো একককেই আমি গ্রামে নিয়ে যাব। যেহেতু একটা আছে, দুটোকে তো আর নিয়ে যাওয়ার দরকার নেই, যে কোনো একটাকে অন্য একটা এককে কনভার্ট করে দিলে কিন্তু তোমার অঙ্কটা খুব সহজেই বেরিয়ে যাবে। তাহলে আমি কি করব, কিলোগ্রামটাকে আমি গ্রামে প্রকাশ করে নিই। 200 গ্রামটা আমার যেমন আছে থাকলো, কিলোগ্রাম 4 কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হয়ে যাবে 4000 গ্রাম। এরপরে তুমি করে ফেলো, বাংলায় বললে এত গ্রাম, এত গ্রামের কত শতাংশ, গ্রামের বললাম কারণ আমি গ্রামে প্রকাশ করে ফেলেছি। তাহলে এত গ্রাম, এত গ্রামের কত শতাংশ যখন বলবে, তোমাকে যার বের করতে বলছে সেটা তোমার উপরে থাকলো, আর যার সাপেক্ষে বের করতে বলেছে সেটা থাকবে তোমার নিচে। এটা ভালো করে মনে রাখো, যার সাপেক্ষে সেটা থাকবে নিচে, আর যার বের করতে বলেছে সেটা থাকবে উপরে। পার্সেন্টেজ বের করা মানে কি, 100 এর মধ্যে কত আছে, শুধু এটাকে 100 দিয়ে গুণ করে দিয়ে কাটাকুটি করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে কি হবে, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য কেটে দিলে, আবার এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, 4 দিয়ে 20 কাটাকুটি করলে 5, তাহলে কত পার্সেন্ট, 5% হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ফাইন্ড দ্য এলসিএম 12/19, 16/57, 24/76। যখন ভগ্নাংশের লসাগু বের করতে দেয় তখন কি করতে হয়, লবগুলোর লসাগু বের করতে হয় আর হরগুলোর গসাগু বের করতে হয়। তার মানে কি রকম ব্যাপারটা, 12, 16 আর 24 এদের এলসিএম বের করতে হবে, আর 19, 57, 76 এদের এইচসিএফ বের করতে হবে। এইভাবেই তোমাদের করতে হয়। যদি এটা এইচসিএফ দিত তখন লবগুলোর এইচসিএফ করতে হতো, হরগুলোর এলসিএম করতে হতো। এইভাবেই তোমাদের করতে হয়। এবার বলো 12, 16 আর 24 এর এলসিএম তোমরা কি করে বের করবে। তোমাদের একটা শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিই। সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে, কে আছে, 24। এবার বলো 24 কে এই দুটো সংখ্যার কোনটা দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়, তাহলে 12টাকে তুমি কেটে দাও। 16 দিয়ে কি 24 ভাগ করা যায়, যায় না, তাহলে কাজ করো এর গুণিতক বের করো। 24 এর গুণিতক কত হবে, 48 হবে। এবার বলো 48 কে কি 16 দিয়ে ভাগ করা যায়, ভাগ করা যায়, তাহলে এদের লসাগু কিন্তু তোমার হয়ে যাবে 48। এইভাবে কিন্তু তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। গসাগুটা কি করে পাবে, গসাগুর ক্ষেত্রে সব থেকে যে ছোট সংখ্যা সেটা আগে বের করো। দেখো এটা সবচেয়ে ছোট সংখ্যা। এবার দেখো এই সংখ্যাটা দিয়ে সবগুলোকে ভাগ করা যায় কি যায় না। 19 দিয়ে 57কে ভাগ করা যায়, 19 3 57, আর 19 দিয়ে 76 কেও ভাগ করা যায়, 19 4 76। তাহলে এটাই হবে তোমার গসাগু, লিখে দাও তুমি। এবার এটাকে যদি সিম্পলিফাই করা যায় সিম্পলিফাই করবে, নাহলে এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে দেখো অপশনের দিকে 48/19 আছে কি নেই, দেখো অপশন এতেই আছে 48/19। এরপর থেকে এইরকম প্রবলেম এলে তোমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবে। তোমাদের কিন্তু এই টাইপের একটা প্রবলেম পরীক্ষায় থাকবেই থাকবে। কি প্রবলেমটা আগে দেখে নাও। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট, দিয়ে দিয়েছে সংখ্যাগুলো। এই সংখ্যাগুলোকে গুণ করলে এককের ঘরের সংখ্যা কি হবে তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে কি করে করবে, ট্রিকটা ভালো করে দেখে নাও। পুরো সংখ্যাগুলো কিন্তু বোকার মতো কখনোই গুণ করতে যাবে না। কি করবে দেখো, এর যে ইউনিট ডিজিট, এর ইউনিট ডিজিট গুণ করো, কত হয়, 2 কে 4 দিয়ে গুণ করলে 8 হয়। আবার এর ইউনিট ডিজিট আর এর ইউনিট ডিজিট গুণ করো, 4 কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 24 হয়।
তুমি শুধু ইউনিট ডিজিটটা লিখবে, তোমার দুইটা লেখারই দরকার নেই, তুমি শুধু কি লিখবে 4 লিখবে। এবার এটা যেমন আছে তুমি রেখে দাও, ওটাকে এখন কিছু করার দরকার নেই। কি করব দেখো, এবার এই দুটোকে আবার গুণ করো, 8 গুণ 4, 8 কে 4 দিয়ে গুণ করলে কত হয় 32। এবার আমি কি বলেছি, শুধু ইউনিট ডিজিটটা লিখবো, তিনটাকে লেখার তোমার কোনো প্রয়োজন নেই, শুধু 2 লিখবে। এবার 2তে যখন পেলে এই যে 791 ইউনিট ডিজিটে কত আছে 1, এই 2 আর 1 কে গুণ করে দিলেই তোমার ইউনিট ডিজিটের অ্যান্সারটা চলে আসবে। 2 কে 1 দিয়ে গুণ করলে 2 হয়, তাহলে ইউনিট ডিজিটে কত হবে 2 হবে। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা এইভাবেই কিন্তু সলভ করবে, তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে। শুধু ট্রিকটা ভালো করে দেখে রাখো। ইফ ইউ সেল 15 balls for rupees 120, there is a profit is equal to the price of 9 balls. Find the price of 1 ball. তাহলে এটা প্রফিট লস থেকে তোমাকে প্রবলেমটা দিয়েছে, তাহলে কি করে করবে, তোমাকে আগে দেখতে হবে এইরকম প্রবলেমের ক্ষেত্রে তোমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে। তোমার এখানে কি বলা আছে দেখো, প্রফিট ইজ ইকুয়াল টু দ্য প্রাইস অফ 9 balls, তার মানে তোমার প্রফিট হচ্ছে, এটা তুমি বুঝতে পারছো। এবার প্রফিট তোমার লিখে দাও, প্রফিট তুমি লিখে দেবে। এবার বলো প্রফিট কখন হয়, তোমার বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয় তবেই প্রফিট হবে। কারণ কোন একটা জিনিস 10 টাকায় কিনে এনে যদি 12 টাকা বা 15 টাকায় বিক্রি করতে পারো তাহলেই তোমার প্রফিট হয়, নাহলে তোমার প্রফিট হয় না, মানে এটাই বিজনেস। তাহলে কি হবে এরপরে, প্রফিটটা হবে সেটা তুমি বুঝতে পারলে, এবার কত টাকা প্রফিট হবে, কোনটায় কি প্রফিট হবে সেটা কিন্তু তোমাকে প্রবলেমটা দেখে বুঝতে হবে। তাহলে দেখো কিভাবে করছি। ইফ ইউ সেল 15 balls, তার মানে 15টা বল তুমি বিক্রি করছো, তুমি এখানে লিখে দাও 15 এসপি। বাট এসপি মানে কি, সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। 15টা বল তুমি বিক্রি করলে, বিক্রি করে কি বলেছে, for rupees 120 there is a profit is equal to the price of 9 balls. 15টা বলের বিক্রয় মূল্য থেকে যদি 15টা বলের ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস তুমি বিয়োগ করো তাহলেই তোমার প্রফিটটা চলে আসবে। বা প্রফিটটা কি বলেছে, প্রফিট বলেছে ইজ ইকুয়াল টু দ্য প্রাইস অফ 9 balls, তার মানে এই প্রফিটটা হবে 9 সিপি, মানে 9টা বলের ক্রয় মূল্যের সমান হচ্ছে এই যে প্রফিটটা। এটা কিন্তু তোমাকে প্রশ্নটা ভালো করে পড়ে বুঝতে হবে। আবার একবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, মাথায় একবারে ঢুকিয়ে নাও, এরকম প্রবলেম তোমাদের পরীক্ষায় থাকে। 15টা বল 120 টাকায় বিক্রি করে তোমার যে লাভটা হয়েছে সেই লাভটা হচ্ছে 9টা বলের ক্রয় মূল্যের সমান। তাহলে 15টা বল বিক্রি করে তোমার লাভটা কি করে পাবে, 15টা বলের বিক্রয় মূল্য বিয়োগ 15টা বলের ক্রয় মূল্য, আর 9টা বলের ক্রয় মূল্যের সমান লাভ। তাহলে এখানে লিখে দাও বাকিটা 15 এসপি মাইনাস 15 সিপি। আর এসপি মানে বলেছি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, আর সিপি মানে কস্ট প্রাইস ক্রয় মূল্য। বাট এখানেও সিপি আছে এখানেও সিপি আছে, সমান চিহ্ন একদিক থেকে অন্যদিকে নিয়ে চলে আসো। 15 আর 9 যোগ করলে কত হয় 24 সিপি সমান 15 এসপি। তোমাকে কি বের করতে বলেছে, সিপি বের করতে বলেছে। দেখো ফাইন্ড দ্য প্রাইস অফ 1 বল মানে একটা বলের ক্রয় মূল্য বের করতে হবে। 24 সিপি আমি রেখে দিলাম, 24 সিপি। এবার 15 এসপি মানে 15টা বলের বিক্রয় মূল্য, 15টা বলের বিক্রয় মূল্য তোমার দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। ইফ ইউ সেল 15 balls for rupees 120, মানে 15টা বল তুমি 120 টাকায় বিক্রি করেছো, তাহলে 15টা বলের আমার সেলিং প্রাইস এখানে আছে, এখানে কত হয়ে যাবে 120। এরপরে সিপি বের করবে, সিপি বের করলে 24টা দিকে গুণ আছে ওদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। 120 কে 24 দিয়ে ভাগ করে দাও, কত হয় 5 হবে তোমার এখানে অ্যানসার, একটা বলের কস্ট প্রাইস। তাহলে কত নম্বর অপশন, অপশন সি হবে তোমার এখানে অ্যানসার। তোমরা কিন্তু এইভাবে যদি একটু বুঝে সলভ করো তাহলে সহজেই করতে পারবে এবং বুঝতেও পারবে। আশা করছি কনসেপ্টটা সবাই বুঝতে পারলে। যদি কারো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চ্যাপ্টারটা নিয়ে একটা ফুল ভিডিও নিয়ে আসবো। এই প্রবলেমটা কি বলেছে দেখে নিয়ে আসো। বাই 3 get 1 ফ্রি, তিনটে কিনলে একটা ফ্রি, হাউ মাচ পার্সেন্ট ডিসকাউন্ট ইট ইজ। তুমি তিনটে বস্তু ধরে নাও, ঠিক আছে, প্রত্যেকটা ধরো 1 টাকা করে দাম প্রত্যেকটাই।
এবার কি বলেছে, তিনটে যখন কিনবে তোমাকে একটা ফ্রি দেবে, তার মানে ওটাও 1 টাকা দাম। তোমাকে পার্সেন্টেজটা বের করতে হবে ডিসকাউন্টের। কিভাবে বের করবে, যখন এই টাইপের প্রবলেম দেবে তোমাদেরকে কিভাবে করতে হয় তার ট্রিকটা শিখিয়ে দিচ্ছি, চলে আসো। মোট কতগুলো বস্তু তুমি কিনছো, 4টে, তুমি 4টা লিখে দেবে নিচে। 4টে কিনলে তোমাকে কটা ফ্রি দিচ্ছে, তুমি কিন্তু 3টের মধ্যে একটা ধরবে না, মোট বস্তু হচ্ছে তোমার কটা, 4টে, এই 4টের মধ্যে ফ্রি কটা, একটা ফ্রি, তুমি সেই একটাকে উপরে লেখো। ভালো করে খেয়াল রাখো, আবার বলে দিচ্ছি, মোট বস্তু কটা, মোট বস্তু হচ্ছে 4টে, 4টা রাখবে নিচে। আর কটা ফ্রি, 4টে কিনলে তোমার কিন্তু একটা ফ্রি। এখানে যদিও বলা আছে 3টে কিনলে একটা ফ্রি, কিন্তু মোট তো তুমি 4টে কিনছো, তাহলে 4টে কিনলে তার মধ্যে কিন্তু তুমি একটা ফ্রি পাচ্ছ। তাহলে মোট যতগুলো কিনছো সেটা থাকবে নিচে, আর যটা ফ্রি পাচ্ছ সেটা থাকবে তোমার উপরে। বাট যেহেতু তোমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে ডিসকাউন্টের, শুধু একে 100 দিয়ে গুণ করে দিলেই কিন্তু তোমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে কত হবে, 4 25 100, তাহলে 25% হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কি ট্রিকটা এখানে বললাম, এই ট্রিকগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে, পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে হবে। এই ট্রিকগুলো ভুল করে দিলেই, কেউ যদি নিচে 3 আর উপরে 1 করে দেয়, তাহলে কিন্তু সে আর নিজের অ্যান্সার খুঁজে পাবে না। তাই ভালো করে খেয়াল রাখো কোনটা কি ট্রিক অ্যাপ্লাই করতে বলছি সেটার জন্য। এই প্রবলেমটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখো কি দিয়েছে। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ডিভাইডেড বাই 4 5 6 7 and 8 লিভস রিমাইন্ডার 3 4 5 6 and 7। মানে কি বলেছে, তোমাকে একটা ছোট সংখ্যা খুঁজে বের করতে হবে যেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে, 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, 7 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকে, 8 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে। তাহলে কি করে করবে, সবার প্রথমে তুমি কি করবে, 4 দিয়ে ভাগ করলে যখন 3 ভাগশেষ থাকে তাহলে এদের ডিফারেন্সটা বের করো, কত হয় 1। 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত 4, এদের ডিফারেন্স বের করো, এদের ডিফারেন্সও 1। 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5, এদেরও ডিফারেন্স দেখো তোমার 1। 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত 6, এদেরও ডিফারেন্স 1। আর 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 7, এদেরও ডিফারেন্স কিন্তু 1। তাহলে ডিফারেন্স গুলো যখন সেম হচ্ছে, তুমি এমন একটা সংখ্যা বের করবে যেই সংখ্যাটা এই সবগুলো দ্বারা বিভাজ্য, এই সব সংখ্যাগুলো দ্বারা। তাহলে এই সব সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য সংখ্যাটা তুমি কি করে পাবে, শুধু ওদের লসাগু বের করলেই তুমি কিন্তু সেই সংখ্যাটা খুঁজে পেয়ে যাবে যেই সংখ্যাটা ওই সবগুলো দ্বারা বিভাজ্য। তাহলে আসো বের করি, আমি আগে সংখ্যাগুলো লিখে নেই, তারপরে লসাগুটা কি করে সহজে বের করব সেটাও তোমাদেরকে শেখাবো। তুমি বড় সংখ্যাটা নাও, 8কে কিভাবে লিখতে পারো, 8কে লিখতে পারো 2 গুণ 2 গুণ 2, তুমি লেখো 2 গুণ 2 গুণ 2। 4কে কি লিখতে পারো, 4কে লিখতে পারো 2 গুণ 2। দেখো তোমার এখানে 2 গুণ 2 আছে যখন, তাহলে এটার কোনো প্রভাব এখানে পড়বে না। 5টা তোমার মৌলিক সংখ্যা, তাই 5টা এখানে গুণ আকারে লিখতে হবে। 6কে কি লিখতে পারো, 6কে লিখতে পারো 3 গুণ 2, বা 2 কিন্তু তোমার এখানে আছে, 3টা নেই, তাই এখানে 3টা গুণ করে দাও, ব্যাস 6 এর কাজ হয়ে গেল। বা 7টা তোমার মৌলিক সংখ্যা, তাই 7টাও এখানে গুণ আকারে লিখে দাও। এবার শুধু গুণ করে দিলেই তুমি কিন্তু এদের লসাগুটা খুঁজে পেয়ে যাবে। তাহলে আসো করে দেই, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 3 120, 120কে 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে 12 7 84, 840। তাহলে 840 হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা এই সবগুলো দিয়ে ভাগ করলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, মিলে যাবে। তার কারণ লসাগুটা আমি বের করেছি। কেউ যদি 840 অ্যান্সার করে দেয় তার কিন্তু ভুল হয়ে গেল, তার কারণ তোমাকে বলেছে প্রতি ক্ষেত্রে দেখো এদের ডিফারেন্সটা কত হচ্ছে ভাগশেষের সঙ্গে 1, তাই অ্যান্সারটা তোমার কি হবে, এই 1টা কিন্তু এখান থেকে বিয়োগ করতে হবে, তবেই কিন্তু তোমার ভাগশেষ থাকবে, না হলে কিন্তু ভাগশেষ থাকবে না। তাহলে এটা হবে তোমার অ্যান্সার। সবাই কিন্তু এই ভুলটাই করে, লসাগুটা বের করে ওটা অ্যান্সার করে দিল, ওটা কিন্তু নয়।
তাই কিন্তু অ্যান্সারে তোমার 840ও দেওয়া থাকবে। তাহলে লজিকটা তোমরা লিখে রাখো, লজিকটা হচ্ছে এলসিএম মাইনাস ডিফারেন্স। এবার ডিফারেন্স মানে এই ডিফারেন্সটার কথা বলা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে সেম ডিফারেন্স, এলসিএম থেকে ডিফারেন্সটা বাদ দিলেই কিন্তু তুমি তোমার অ্যান্সারটা খুঁজে পাবে। তাহলে কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাকে এইটা ক্যালকুলেশন করতে হবে, যখন এই টাইপের প্রবলেম দেবে তোমরা দেখবে প্রত্যেকটা লবে কত আছে, প্রত্যেকটা লবে কিন্তু তোমার 1 আছে, আর হরগুলোয় যে সংখ্যাগুলো আছে সেটাকে ফ্যাক্টর করার চেষ্টা করবে। কিরকম ভাবে ফ্যাক্টর করবে সেটা দেখে নাও। 6কে তুমি লিখতে পারো 2 গুণ 3 এই আকারে, 12কে লিখতে পারো 3 গুণ 4, 20কে লিখতে পারো 4 গুণ 5, 30কে লিখতে পারো 5 গুণ 6, 42কে লিখতে পারো 6 গুণ 7, 56কে লিখতে পারো 7 গুণ 8। এবার দেখো যে ফ্যাক্টর গুলো আমি এখানে ভেঙে দিলাম প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু তোমার লবে লেখা আছে। 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1। দেখতে পাচ্ছ প্রত্যেকটা একই লেখা আছে। এবার কি করে করবে, আবার একটা জিনিস লক্ষ্য করো, যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু, যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু, যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু। যখন এই টাইপের প্রবলেম থাকবে তোমরা কিভাবে করবে তার ট্রিকটা শুধু শিখে নাও। 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই লাস্ট টার্ম। বা ফার্স্ট টার্ম কোনটা? ফার্স্ট টার্ম অবশ্যই তোমার এখানে 1 এর 2, এখানে 1 বাই 2 মাইনাস, আর লাস্ট টার্ম কোনটা? 1 এর 1, 1 বাই 8। এইটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। 3 এর 8 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কি দিয়েছে দেখো, ফাইন্ড দ্য এলসিএম, লসাগু বের করতে বলেছে 4 টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 18, 4 টু দি পাওয়ার 36, 4 টু দি পাওয়ার 48। তাহলে কি করে করবে? তুমি দেখতে পাচ্ছ প্রতিটা সংখ্যা কিন্তু এখানে 1, মানে সবগুলোই 4 এর পাওয়ারে দেওয়া আছে, মানে ঘাতটা কিন্তু সেম নাম্বারের পাওয়ারে দেওয়া আছে। তাহলে তোমার এলসিএম এর ক্ষেত্রে 4টা কিন্তু আসবেই। যেহেতু তুমি দেখতে পেয়েছো প্রত্যেকটা সেম সংখ্যা আছে, তাহলে ওটা তুমি লিখে দিলে। এরপরে এলসিএমটা কি করে বের করবে, মাথায় যে সংখ্যাগুলো আছে অর্থাৎ পাওয়ারে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর লসাগু বের করবে? একদম নয়। কিভাবে বলছি শুধু মনে রাখো, ট্রিকটা সব জায়গাতেই কাজে লাগবে, আর দেখা মাত্রই তোমরা অ্যান্সার বলতে পারবে। যে সংখ্যাগুলো আছে এর মধ্যে সব থেকে বড় কে বলো? সব থেকে বড় হচ্ছে 48, ব্যাস তুমি 4 টু দি পাওয়ার 48 করে দেবে, তোমার অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। কত নম্বর অপশন দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু করবে, দেখা মাত্রই বলা যাবে কোনটা এলসিএম। আর যদি তোমাকে এইচসিএফ বের করতে দিত কি করতে? 4টা তোমার থাকতো, আর সব থেকে ছোট পাওয়ার কোনটা? দেখো সব থেকে ছোট পাওয়ার হচ্ছে 4 টু দি পাওয়ার 12 যেটা, তাহলে এটা হতো তোমার এইচসিএফ। ভালো করে এটা মাথায় ঢুকিয়ে রাখো, এলসিএম এর ক্ষেত্রে বড় পাওয়ার, এইচসিএফ এর ক্ষেত্রে ছোট পাওয়ার, অবশ্যই যদি সেম নাম্বারের পাওয়ার আকারে থাকে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য এবং ম্যাথের বিভিন্ন ট্রিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।